বাঙালির ছুটিতে প্রথম নামটাই এখনও দীঘা। সপ্তাহের ক্লান্তি পেরিয়ে যখন মন চায় একটু সমুদ্রের ছোঁয়া, তখন আমরা বলি চলো দীঘা ঘুরে আসি। কিন্তু এবারের দীঘা আরও স্পেশাল। সমুদ্রের পাড়ে রাজকীয় স্থাপত্য আর অপার শান্তির নতুন ঠিকানা দীঘার জগন্নাথ মন্দির, যার সৌন্দর্য আরও প্রসারিত করেছে। কিভাবে তোমরা দীঘা পৌঁছাবে হাওড়া স্টেশন থেকে, তাছাড়া দীঘায় গিয়ে কোথায় বা তোমরা রাত্রিবাস করবে, কোথায় খাওয়া দাওয়া করবে, সব কিছুই তথ্য নিয়ে শেয়ার করব আজকের ভিডিওটি। চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাই স্বাগত। এখন রয়েছে হাওড়া স্টেশনে। আজকে আমার গন্তব্যস্থল দীঘা। দীঘা যাওয়ার জন্য সবথেকে জনপ্রিয় ট্রেন হলো 12,857 তাম্রলিপ্ত এক্সপ্রেস। তাছাড়াও কিন্তু বেশ কিছু ট্রেন রয়েছে, আরি এক্সপ্রেস, কান্ডারি এক্সপ্রেস, কিছু স্পেশাল ট্রেনও কিন্তু তোমরা পেয়ে যাবে। যদি লোকাল ট্রেনের কথা বলি, তা সাঁতরাগাছি থেকে তোমরা মেচোদা হয়ে লোকাল ট্রেন পাচ্ছ। আজ জুন মাসের 1 তারিখ, ঘড়িতে এখন সময় বাজে 7:30। 8:10 কিন্তু আমাদের ট্রেন রয়েছে। তো চলুন ভেতরে যাওয়া যাক। सिलेंडर का गाड़ी वापस सामान जाएगा तो आप भी जाना। नंबर में सब सिलेंडर गैस এখন রয়েছে হাওড়া নিউ কমপ্লেক্সে। আমাদের ট্রেনের টাইম ছিল 6:40। এখনও পর্যন্ত ট্রেনের টাইম দেওয়া হয়নি, দেখতে পাচ্ছ 8:10 কিন্তু আমাদের ট্রেন ছিল, এখন রিশিডিউল হয়ে আছে। দেখা যাক কখন ট্রেনের টাইম দেয়, তারপরে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি। বন্ধুরা 6:30 তাম্রলিপ্ত এক্সপ্রেস কিন্তু ফাইনালি দিয়ে দিয়েছে। টাইম চেঞ্জ করে হয়েছিল 8:10। 8:10 থেকে এখন হাতে ঘড়িতে বাজে প্রায় 9টা, সোয়া 9টা। এখন কিন্তু 17 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। এই ট্রেন ধরে আমরা দীঘা পর্যন্ত পৌঁছাবো। আর যেহেতু টিকিট কেটে নিয়েছি, টিকিট মূল্য নিয়েছে 95, মানে জেনারেল কোচে 95 টাকায় টিকিট নিয়েছে। 3 ঘন্টা জার্নি রয়েছে আমাদের। একটাই মাত্র ট্রেন যেটা 3 ঘন্টা জার্নিতে কিন্তু প্যান্টিকার রয়েছে। তাম্রলিপ্ত এক্সপ্রেস দেওয়ার আগে দীঘা যাওয়ার যে ক্রাউড, এটা দেখে মনেই হচ্ছে দীঘার ক্রেজ কিন্তু কোনো দিনের জন্য কমেনি। মানে এতটা পরিমাণে ভিড় বরং তো পড়েছে, কিন্তু দীঘা যাওয়ার যে মনের মধ্যে যে আনন্দ, সেটা কিন্তু রয়েছে। তো এখন ট্রেনে উঠবো, উঠেই তোমাদেরকে স্টেপ বাই স্টেপ সব কিছুই দেখাচ্ছি। अच्छा अच्छा 127 কিলোমিটার, মাঝখানে পড়বে 6টা স্টেশন, সময় লাগবে 3 ঘন্টার মতো। দেখাবো, ভিডিওর সঙ্গে থাকবে। चिकन बर्गर একশো 53 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা কিন্তু নামলাম কাঁথি স্টেশন। বন্ধুরা 187 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা কিন্তু পৌঁছে গেছি দীঘায়। আর দেখতেই পাচ্ছ ক্রাউডটা ঠিক এরকমই রয়েছে। এখন এখানে টিকিট চেক করছে, টিকিট চেক করে এক করে কিন্তু বাইরে বের করছে। এই দেখো সবাই কিন্তু টিকিট কেটেই আসবে। এই দেখতে পাচ্ছ এখানে টিকিট চেক হচ্ছে এখন। তো যারা আসবে অবশ্যই অতি অবশ্যই কিন্তু টিকিট কেটে আসবে। স্টেশন থেকে নেমে প্রথমে আমাদের কাজ হচ্ছে দীঘায় হোটেল বুক করা। আমরা যেহেতু হোটেল বুক করে এসেছি রয়্যাল প্যারাডাইস, ওখানে তোমরা ডিলাক্স, সুপার ডিলাক্স সব রকম পাবে, তার সঙ্গে সুইমিং পুলও থাকছে। তো কেমন কি রুম থাকছে, রুম ক্যাটাগরি সব কিছু তোমাদেরকে দেখাবো। চলো রুমে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা স্টেশন থেকে বেরিয়ে কিছুটা হাঁটার পরে অমরাবতী পার্ক, আর এদিকে পড়বে জাহাজবাড়ি। জাহাজবাড়িটা পার করে কিছুটা আসার পরে এই যে দেখতে পাচ্ছ এই রাস্তাটা চলে যাচ্ছে তোমার হাতে ডানাস বরাবর। এই রাস্তা ধরে কিছুটা যেতে হবে, সামনেই পেয়ে যাবো হোটেল প্যারাডাইস।
তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি হোটেল প্যারাডাইস, দেখতে পাচ্ছ এই হলো বাইরের পোর্শনটা, বেশ সুন্দর লাগছে দেখো। আর সামনেই রয়েছে রিসেপশন, চলো ভেতরে এন্ট্রি করা যাক। ভেতরে এন্ট্রি করলে এই পোর্শনটা কিন্তু বেশ সুন্দর, দেখতে পাচ্ছ ফুলের টবগুলো বসানো রয়েছে। তাছাড়া এখানে একটা খুব সুন্দর একটা অ্যাকোরিয়াম রয়েছে, বিভিন্ন টাইপের কিন্তু মাছ তোমাদের চোখে পড়বে। আর এই হলো রিসেপশন এরিয়া, সামনে বেশ কিছুটা এরকম সোফা টাইপের দেওয়া রয়েছে। তো চলো রুমে যাওয়া যাক। রিসেপশন থেকে সামনে এলেই সামনেই পাবে সুইমিং পুল, এই যে দেখতে পাচ্ছ সুইমিং পুলটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। এই হোটেল কিন্তু লিফট আছে। আর আমরা যেহেতু সেকেন্ড ফ্লোরে রুম নিয়েছি, তোমরা লিফট থেকে বেরোলাম, এটা কিন্তু সেকেন্ড ফ্লোরে বেরিয়ে তোমাদের কিন্তু বামাতে যেতে হবে। আমাদের যেহেতু 206 নম্বর রুম, আর এই যে দেখতে পাচ্ছ রুম আগে থেকে আমরা বুকিং করে এসেছিলাম। এসো দেখাই তোমাদেরকে, এটা হলো ডিলাক্স রুম। যে রুমটা তোমাদের দেখাচ্ছি এটা হলো ডিলাক্স রুম। রুমের ভিতরে এন্ট্রি করলে রুমটা কিন্তু বেশ সুন্দর, পুরোপুরি নিট অ্যান্ড ক্লিন রয়েছে। তাছাড়া এই দেখতে পাচ্ছ কিং সাইজের একটা বেড রয়েছে, আরামসে 2 থেকে 3 জন কিন্তু অনায়াসে থাকতে পারবে এখানে। তাছাড়া এখানে একটা টেবিল রয়েছে, দেখতে পাচ্ছ যেখানে আমাদের ব্যাগগুলো রয়েছে। আর এখানে দিয়েছে একটা অ্যাস্ট্রে, তার সঙ্গে একটা জলের বোতল প্রোভাইড করেছে ওনারা। আর এই একটা খুব সুন্দর একটা মিরর রয়েছে এখানে, আর চার্জিং প্লাগ তো রয়েছে পুরো খাটের পাশেই। আর এখানে একটা বেশ বড় একটা টিভি রয়েছে, তো তোমরা চাইলে টিভি দেখতে পারো। তার সঙ্গে রয়েছে অ্যাটাচ বাথরুম। এবার বাথরুমটা দেখাবো। এই হলো কুমোট, সঙ্গে পেয়ে যাবে তোমরা বেসিন। আর গরমের সময় গিজারের দরকার হবে না, গিজার তাও এখানে রেখেছে শীতকালে ব্যবহার করার জন্য। বেশ স্পেসটা কিন্তু বেশ বড় রয়েছে এখানে। এই হলো ওয়াশরুমটা দেখানোর পরে তোমাদেরকে এই দিকটা দেখানোর চেষ্টা করবো একবার। এই দিকটা দেখানোর চেষ্টা করবো। এদিকে কিন্তু আরও একটা জায়গা রয়েছে, যেখানে একটা কাবার্ড রয়েছে, দেখতে পাচ্ছ তোমাদের জিনিসপত্রগুলো রাখতে পারবে। বন্ধুরা যারা রিসেন্টলি দীঘা প্ল্যান করছো এই গরমের সময়, তাদেরকে বলে রাখি যারা কলকাতা থেকে আসবে, কলকাতার তুলনায় কিন্তু দীঘায় কিন্তু গরমের তাপমাত্রা প্রচুর রয়েছে। তো তোমাদের কিন্তু মাস্ট এসি রুম বুক করে আসতে হবে। তো এই রুমে থাকো, এই হোটেলে থাকো বা বাইরের কোনো হোটেলে থাকো, এসি রুম কিন্তু মাস্ট লাগবে। আমরা যেহেতু গরমে এসেছি, এইমাত্র ঢুকলাম আর এই রুমটা দেখালাম তোমাদেরকে। এই রুমে এখন আমরা রেস্ট নেব, রেস্ট নিয়ে এখন যাবো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে। এই হোটেলে যেহেতু নিজস্ব সুইমিং পুল রয়েছে, এখন সুইমিং পুলে গিয়ে মজা করবো, তারপরে তোমাদেরকে দীঘার সাইট সিনগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো বন্ধুরা এবার তোমাদের বলি, এই হোটেলের কিন্তু নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, আর প্রতিটা রুমে কিন্তু মেনু কার্ড প্রোভাইড করা হয়েছে। এই মেনু কার্ড দেখে তোমরা খাবার অর্ডার করতে পারো, রুমে বসে খেতে চাইলেও কিন্তু খেতে পারো। তাছাড়া তোমরা যদি চাও রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করবে, সেটাও কিন্তু সম্ভব রয়েছে। তো বন্ধুরা রুম তো তোমাদেরকে দেখালাম, তার সঙ্গে দেখতে পাচ্ছ হোটেলের কিছু নিয়মাবলী রয়েছে। রিসেপশন নাম্বার, রেস্টুরেন্ট নাম্বার, চেকিং টাইম, চেক আউট টাইম, মর্নিং সুইমিং পুলের টাইমিং দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ এই টাইমে কিন্তু তোমরা মর্নিংয়ে সুইমিং পুল করতে পারবে। ইভিনিং সুইমিং পুলের টাইমিং এই 6টা থেকে 9টা। তাছাড়া এনাদের কিন্তু ফ্রি ওয়াইফাই রয়েছে, তোমরা চাইলে ফ্রি ওয়াইফাই কিন্তু ব্যবহার করতে পারো। তো বন্ধুরা এখন হাতে ঘড়িতে বাজে 2:25, আর এইমাত্র চেকিং করলাম, যেহেতু আমি লিফট দিয়ে দেখিয়েছিলাম। তাছাড়া লিফট ছাড়াও তোমরা সিঁড়ি পথে যেতে পারো। এখন আমরা সিঁড়ি দিয়ে যাচ্ছি। রিসেপশনের পাশে কিন্তু রয়েছে এনাদের রেস্টুরেন্ট, ফ্যামিলি রেস্টুরেন্ট রয়েছে, এখানে বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। আমাদের দুপুরের মেনু চলে এসেছে, খাবার অর্ডার করার সঙ্গে সঙ্গে কিন্তু 2 মিনিটে পৌঁছে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর প্লেটে করে কিন্তু সাজিয়ে দিয়েছে। এই হলো রাইস, তার সঙ্গে দিয়েছে ঝুড়ি আলু ভাজা, সঙ্গে দিয়েছে পেঁয়াজের টুকরো আর একটা লেবু। আর এদিক থেকে যদি শুরু করি, এখানে রয়েছে ফুলকপি আলুর তরকারি, দেখতে পাচ্ছ বেশ গেভি টাইপের রয়েছে, কষা কষা। আর এখানে রয়েছে মসুর ডাল, এখানে রয়েছে আলু পোস্ত, বেশ সুন্দর। আর এখানে রয়েছে কাতলা মাছের পিস। তো আমি ফিশ থালি নিয়েছি, এই জন্য কিন্তু ফিশটা শুধু দিয়েছে আমাকে। তোমরা যদি ভেজ থালি নাও তাহলে কিন্তু সবগুলো থাকবে। এই যে 3টে আইটেম দেখছো, এই 3টে আইটেম কিন্তু থাকবে। তোমরা যদি মাছ বা মাংস নাও তাহলে কিন্তু শুধু মাছ বা মাংসটা শুধু অ্যাটাচ হয়ে যাচ্ছে। আর যে কটা খাবার এখানে দিয়েছে, যে কটা আইটেম দিয়েছে, সবগুলো কিন্তু রিপিটেবল হবে। তোমরা যে কবার চাইবে সে কবার পাবে। ভাতও কিন্তু রিপিটেবল হবে, তো সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তো বন্ধুরা আর দেরি করবো না, চলো এমনিতে বেলা হয়ে গেছে, একটু খাওয়া দাওয়া করা যাক। প্রথমে মসুর ডাল দিয়ে শুরু করব, তার সঙ্গে ঝুড়ি আলু ভাজা, বেশ সুন্দর খেতে। তার সঙ্গে যদি একটু ফুলকপি নেওয়া যায়, ফুলকপিটা কিন্তু পুরোপুরি কষা কষা রয়েছে। ফুলকপিটা কিন্তু খুব টেস্টি রয়েছে। তো বন্ধুরা এবার নিয়ে নেব পোস্ত আলুর তরকারি, দেখা যাক কেমন খেতে। বেশ সুন্দর তরকারিগুলো, কিন্তু তেমন কোনো রিচও নেই,
খুব সুন্দর খেতে। বন্ধুরা আমরা যেহেতু কাতলা মাছ অর্ডার করেছিলাম, কাতলা মাছ কিন্তু পুরোপুরি ফ্রেশ রয়েছে আর বেশ বড় বড় সাইজেরও রয়েছে। তোমরা চাইলে এখানে সামুদ্রিক মাছও অর্ডার করতে পারো। আর মাছটা কিন্তু বেশ সুস্বাদু। সব তরকারিগুলোও কিন্তু খেতে খুব সুন্দর। কিন্তু শেষ পাত্রে রয়েছে আমের চাটনি। এই যে দেখতে পাচ্ছ গরমের সময় কাঁচা আমের চাটনি। বেশ সুন্দর খেতে। আর গরমের সময় শেষ পাতে যদি চাটনি না হয় ঠিকঠাক জমে ওঠে না, তাই না? বন্ধুরা এইমাত্র আমরা রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে এলাম। আমরা যেহেতু ফিশ মিল অর্ডার করেছিলাম সেই তুলনায় আমাদের প্রাইস পড়েছিল 180 টাকা। ভেজ থালি নাও তাহলে সেই তুলনায় তোমাদের প্রাইস পড়বে 100 টাকা। যদি তোমরা চিকেন নাও, চিকেন থালি সব তরকারি তো থাকবে, তার সঙ্গে চিকেনটা থাকবে, শুধু চিকেন 2 পিস করে থাকবে, সেই তুলনায় তোমাদের প্রাইস পড়বে 200 টাকা। বন্ধুরা হোটেল থেকে বেরিয়ে চলে এসেছি মেন রাস্তায়। মেন রাস্তা থেকে কিছুটা হারলেই কিন্তু 100 মিটার মতো রাস্তা রয়েছে সি বিচে যাওয়ার জন্য। বন্ধুরা সি বিচে যাওয়ার আগে কিন্তু রাস্তার সাইডে প্রচুর দোকান রয়েছে। তোমরা চাইলে কিন্তু হাফ প্যান্ট বা গেঞ্জি এখান থেকে কালেক্ট করতে পারো। এই যে দেখতে পাচ্ছ দোকানগুলো সারিবদ্ধভাবে কিন্তু ডাবের দোকানগুলো বসছে। ডাব কত করে নিচ্ছেন দিদিমা? 100। এই গরম পড়েছে, গরমের জন্য কিন্তু ডাবের দামটা একটু বেশি রয়েছে, আর শীতকালে একটু কমে যায়। তাছাড়া এই একটা মোবাইলের কভার টভারগুলো এখানে পাওয়া যাচ্ছে। যারা সমুদ্রে নামবে তারা এখান থেকে মোবাইলের কভারগুলো ক্যারি করতে পারো। আর দীঘায় সি বিচে এলে শুধু বোট রাইডিং নয়, তার সঙ্গে তোমরা ঘোড়া রাইডগুলোও পেয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ পুরো বিচ জুড়ে কিন্তু তোমরা বোট রাইড দেখতে পাবে, তার সঙ্গে যে বাইক রাইড যেগুলো হচ্ছে দেখতে পাচ্ছ দূরের দিকে, তো দাম অনেকটাই কম রয়েছে। তাছাড়া প্যারাশুট যে রাইডগুলো থাকে এখন দেখতে পাচ্ছ না এই মুহূর্তে। আর এই সামনেই দেখতে পাচ্ছ রয়েছে এই হর্স রাইড। তো কেমন কি হর্স রাইড করতে কেমন কি নিচ্ছে সেটা একবার শুনবো। এই যে দেখতে পাচ্ছ হর্স রাইড করার জন্য হর্সগুলো। ভাই কত নিচ্ছ হর্স রাইড? একজন 100। কত দূর ঘোরাবে গো? 200 মিটার যাবে, 200 মিটার যাবে, 200 মিটার আসবে, 100 টাকা। এই যে দেখতে পাচ্ছ এই হর্স রাইডগুলো কিন্তু তোমরা করতে পারো। দেখতে পাচ্ছ ঘোড়াগুলো খুব সুন্দরভাবে সাজিয়েছে। তাছাড়া কুলপির দোকানগুলো রয়েছে, গাড়ি পেয়ে যাবে তোমরা বিচ মার্কেটে। ব্রিজে তোমরা কিন্তু এই চড়ে কিন্তু গাড়ি চালাতে পারবে, বাচ্চাদের, ছোটো ছোটো বাচ্চা। ও গাড়ি কত করে নিচ্ছেন? 50 টাকা। কত দূর ডিস্টেন্স? 5টা লাইট পোস্ট যাবে, ঘুরে আসবে। এই তো নীল রঙের 5টা লাইট পোস্ট যাবে, ঘুরে আসবে। নীল রঙের 5টা লাইট পোস্ট রয়েছে, যাবে ঘুরে আসবে, তাই তো? 50 টাকা করে। কত বয়স পর্যন্ত বাচ্চা চড়তে পারবে? এই 10 বছর। 10 বছর পর্যন্ত? 5 বছর থেকে? আচ্ছা, না আরও ছোটো বাচ্চা, আরও ছোটো বাচ্চা। তো বন্ধুরা তোমরা যদি চাও তোমরা কিন্তু এই গাড়ি রাইডগুলো করাতে পারো বাচ্চাদের, ছোটো ছোটো বাচ্চাদের। এই কী বানাচ্ছ তোমরা এখানে? কি বানাচ্ছ? লাভ বানাচ্ছ? ভালো লাগলো? এনজয় করলে? এত বড় বড় ঢেউ বন্ধুরা, এত বড় বড় ঢেউ। দীঘা সমুদ্র সৈকতে নিজের মনের মানুষকে নিয়ে এসে যদি এরকম ঢেউ হচ্ছে, কেমন লাগছে দাদা? এনজয় করছো? দীঘা বকখালি কোনটা চুজ করবে? দীঘা লাগছে বন্ধু? দীঘা বকখালি কোনটা চুজ করবে? বন্ধুরা দীঘা সমুদ্র সৈকতে এসে বেশ তো এনজয় করলাম, বেশ মজা করলাম। তাছাড়া বেশ বড় বড় ঢেউ ছিল। এখন যাচ্ছি রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সাইড সিন যেগুলো রয়েছে সেগুলো কিছুটা হলে দেখানোর চেষ্টা করবো। বন্ধুরা এখন হাতে ঘড়িতে বাজে 6:30, আর এখন আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি। এখন যাবো সি বিচের দিকে। সি বিচের রাত্রেবেলার ভিউটা কিন্তু একটু অন্যরকম লাগে। রাত্রেবেলা কিন্তু প্রচুর দোকান দেখতে পাওয়া যায়। তাছাড়া যে সি ফিশিং যে দোকানগুলো রয়েছে, মানে একদম সমুদ্রের পাশে যে দোকানগুলো, মাছের দোকান, ওগুলোও কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে। বন্ধুরা আমরা পায়ে হাঁটতে হাঁটতে এখন এগিয়ে চলেছি দীঘার জগন্নাথ মন্দিরের দিকে। জগন্নাথ দেবকে দর্শন করব, তারপরে আমরা চলে যাব সি বিচের দিকে। সি বিচটাও কেমনভাবে সাজিয়ে তুলেছে, রাতের ভিউ কেমন লাগছে সেটাই দেখাবো। আর দেখতে পাচ্ছ সাইডে ছোটো ছোটো বিভিন্ন স্টল বসছে। তো তোমরা বাড়ির জন্য এইসব স্টল থেকে
জিনিসপত্র কিনতে পারো। বন্ধুরা, জগন্নাথ মন্দিরে যাওয়ার আগে এই জায়গাটা শুধু ক্রাউডটা দেখো। আর এখানে একটা কাউন্টার রয়েছে, যে কাউন্টারের সামনে সবাই জুতো রাখছেন। এখানে তোমরা বিনা পয়সায় কিন্তু জুতোগুলো রাখতে পারবে। এই যে দেখতে পাচ্ছ সবাই ব্যাগ নিয়ে নিচ্ছে, ব্যাগ নিয়ে এখানে জুতো রাখছেন। এখানে জুতো রেখে তারপরে কিন্তু তোমরা যেতে পারবে মন্দিরে। তো চলো, আমরা জুতো রেখে দিয়েছি। জগন্নাথ মন্দিরে যাওয়ার আগে দেখতে পাচ্ছ এই সাইডে, রাস্তার সাইডে কিন্তু এই খাজার দোকানগুলো বসছে। যেহেতু আমরা পুরীতে গেছি, পুরীতে খাজা, জগন্নাথদেবের খাজা বিখ্যাত, তো এখানে এলেও কিন্তু এই খাজাগুলো কিনতে পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছ এই খাজা সব কিন্তু বক্স বক্স করে রাখা আছে। এই খাজার প্যাকেট কত গো দাদা? 150। আচ্ছা, আর এইগুলো একই রকম দাম থাকে গো সব সময়? একই রকম থাকে না, দাম বাড়ে? বাড়ে কমে, তাই তো? রাস্তার সাইড থেকে জগন্নাথ মন্দিরটা জাস্ট দেখো, খুব সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। জয় জগন্নাথ। তো বন্ধুরা, এখন চলে এসেছি মন্দিরের ভেতরে। এখানে কিন্তু সিকিউরিটি চেক হচ্ছে, ভালোভাবে ব্যাগ তোমাকে পুরোপুরি সার্চ করবে, তারপরে কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করতে দিচ্ছে। তো চলো, এখন আমরা যাব মেন মন্দিরের দিকে। আর সাইডে দেখতে পাচ্ছ এই ফুলের গাছগুলো রয়েছে, কত সুন্দর লাগছে। যখন প্রথমে তোমাদেরকে দেখিয়েছিলাম, যখন উদ্বোধন হয়েছিল, তো তার ভিডিও কিন্তু আমার এসে তোমরা যদি চাও পুরোপুরি দর্শন করতে পারবে ঘরে বসে। অনেক দিন পর আবার এলাম সেই জগন্নাথ মন্দিরে। সেই উদ্বোধন হয়েছিল, তারপরে তোমাদেরকে দেখিয়েছিলাম এখানকার রথযাত্রা, স্নানযাত্রা, তারপরে আবার আসলাম। এই যে প্রদীপ দেওয়ার যে জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু বেশ ভালো লাগছে। তাছাড়া রাত্রেবেলা গাছের গলায় যে মানে লাইটগুলো দিয়েছে, ওগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। দেখো, এদিকেও কিন্তু আরেকটা গেট পেয়ে যাবে তোমরা। বর্তমানে বন্ধুরা, দীঘার জগন্নাথ মন্দিরের সামনে শুধু ভিড়টা দেখো একবার। আর এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। সবাই বলে জয় জগন্নাথ। জগন্নাথ দেবকে দর্শন করলাম। জগন্নাথ দেবকে দর্শন করার পরে এখন আমরা যাব সমুদ্র সৈকতের দিকে। আর যেহেতু ভেতরে ভিডিও ক্যামেরা অ্যালাউ নেই, এই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু মন্দিরের আধ্যাত্মিক পরিবেশ বেশ ভালো লাগলো। তো বন্ধুরা, সি বিচের কাছে বেশ কিছু স্টল রয়েছে। তোমরা শুধু শঙ্খ নয়, শঙ্খ, শাঁখা থেকে শুরু করে বিভিন্ন রকমের খেলনা স্টল রয়েছে, বাচ্চাদের ব্যাগের স্টল রয়েছে, বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রকমের ব্যাগ পাওয়া যায় এখানে। এই কত করে নিচ্ছ গো ভাই? 100 টাকা। কতক্ষণ ঘোরাবে? ছোটো ছোটো বাচ্চারা রাইড করছে। বাহ, সারিবদ্ধভাবে কিন্তু প্রচুর শাঁখের স্টল রয়েছে। বিভিন্ন টাইপের শাঁখ কিন্তু এই স্টলগুলোই পাওয়া যায়। বন্ধুরা, এখন চলে এসেছি দীঘা সি বিচে। আর দেখতেই পাচ্ছ শুধু ভিড়টা এরকমই, প্রচুর খাবারের স্টল রয়েছে। আর আজকে যেহেতু পূর্ণিমা রয়েছে, চাঁদের আলোটা জলে পড়েছে, আরও সুন্দর লাগছে, দ্বিগুণ লাগছে বন্ধুরা। তো বন্ধুরা, সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ইভিনিংয়ে স্ন্যাক্স চলে এসছে। স্ন্যাক্সে আলুর পকোড়া আর বেগুনি রয়েছে। তো বন্ধুরা, ইভিনিং স্ন্যাক্স করার পরে এবার যাবো সুইমিং পুলে। যেহেতু এখানকার একটা সুইমিং পুল রয়েছে, দুপুরবেলা তো এনজয় করতে পারলাম না, সমুদ্রে তোমাদেরকে দেখালাম। আর এখন যাব, যেহেতু 6টা থেকে 9টা পর্যন্ত কিন্তু সুইমিং পুল খোলা থাকে এখানকার ইভিনিংয়ে। তো এখন যাবো সুইমিং পুলে, একটু এনজয় করবো, তোমাদেরকে শেয়ার করবো। বন্ধুরা, এখনও ঘড়ির কাটায় বাজে রাত 11টা। আমাদের কিন্তু ডিনার চলে এসেছে। দেখতে পাচ্ছ আমরা যেহেতু দুজন রয়েছি, এখানে রয়েছে 10 পিস রুটি, তার সঙ্গে দিয়েছে চিকেন কষা, এখানে দিয়েছে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, এখানে দিয়েছে পনিরের একটা মিক্স ভেজ তরকারি, আর এখানে রয়েছে ডাল, আর এখানে রয়েছে আমের চাটনি। আর কোয়ান্টিটি দেখতে পাচ্ছ, চিকেনের কোয়ান্টিটি কিন্তু ভালোই দিয়েছে। এখানে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা রয়েছে, বেশ দেখে মনে হচ্ছে বেশ ভালো। তো বন্ধুরা, রাতের ডিনার যেহেতু চলে এসেছে, তো আর দেরি করবো না,
প্রথমে মিক্স ভেজ দিয়ে শুরু করা যাক। বেশ সুন্দর খেতে। দুপুরবেলাও যে তরকারিগুলো ছিল ওগুলো খেতেও বেশ সুন্দর ছিল। তো বন্ধুরা, চিকেন আর ভেজ তো তোমাদেরকে দেখালাম, আর যে ডালটা দিয়েছে, ডাল তো আমি রুটির সঙ্গে কোনোদিন খাইনি, ট্রাই করিনি কোনোদিন। তো স্যুপের মতো বেশ ভালোই লাগবে মনে হচ্ছে। গরম গরম ডাল পুরো একদম জমে যাচ্ছে গো। বেশ ভালো খেতে বন্ধুরা, বেশ ভালো খেতে। বন্ধুরা, ডিনার কমপ্লিট করলাম। খাওয়া দাওয়া তো বেশ জমজমাট ছিল। গরমের দাপট রয়েছে, এসি তো চিল চলছে এখন। সারাদিন খুব টায়ার্ড ছিলাম, আর এখন ঘুমাবো। তো সবাইকে শুভরাত্রি। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। আজকে আমাদের চেক আউট রয়েছে। তো বন্ধুরা বলে রাখি, আমরা যে হোটেলে ছিলাম বা এখানে যে আমরা খাওয়া দাওয়া করেছি তার জন্য কেমন কি খরচা হয়েছে। বন্ধুরা, আমরা এসেছি কিন্তু 1500 টাকার প্যাকেজে। 1500 টাকায় এসি ডিলাক্স রুম, তার সঙ্গে 3 বেলা খাওয়া। তো আমার তো এই পরিষেবা বেশ ভালো লেগেছে। তোমরা যদি ভাবো এরকম একটা পরিষেবা নেবে, তাহলে স্ক্রিনের উপর যে নাম্বার, এই নাম্বারে কন্ট্যাক্ট করে আসতে পারো। এখন যেহেতু এই দীঘাতে পিক সিজন চলছে, অনেক জায়গায় রুম পাওয়া যাচ্ছে না। তো তোমরা আগে থেকে ফোন করে আসবে, তাহলে কিন্তু রুম পেয়ে যাবে। তো বন্ধু, আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছি তোমরা কিভাবে কম টাকায় তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে কলকাতা থেকে দীঘা পৌঁছাবে। তাছাড়া দীঘায় এসে একদম কম বাজেটে বাজেট ফ্রেন্ডলি হোটেল বা কোথায় পাবে, সব কিছুই খুঁটিয়ে তখনই শেয়ার করেছি আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো বিদায় নেবো। পরবর্তী একটা নতুন কোনো ভিডিও, নতুন কোথাও দেখা হবে। ততদিন জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।